স্ট্রং রাখুন, নিজেকে শক্তিশালী করে তুলুন। আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন তত বেশি আপনাকে গুরুত্ব দেবে। ভাই জনে জনে সবার কাছে চোখের জল ফেলতে যাবেন না, নিজেকে এতটাও দুর্বল করবেন না ভাই, তাহলে লোকে পরবর্তীকালে আপনার দুর্বলতার সুযোগ নেবে। আর এই পৃথিবীতে সমস্ত জীবের মধ্যে সব থেকে বেইমান হচ্ছে মানুষ। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে। কিন্তু একটা মানুষকে 10 দিন কি ভাই, বছরের পর বছর খাইয়েও দেখবেন, তার মন পাবেন না। এটাই হচ্ছে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য। তাই নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে শক্তিশালী করে তুলুন, নিজেকে বুঝবার চেষ্টা করুন। আপনি আপনার কাছে সেরা, নিজেকে 100-তে 100 মার্কস দেবেন। নিজেকে অসহায় ভাববেন না, নিজেকে সব থেকে বেশি শক্তিশালী করে তুলতে হবে। দেখুন ভাই, জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, জীবনে অভাব অনটন থাকবে, সমস্যা থাকবে। দুঃখ কষ্ট সমস্যা এসব ছাড়া জীবনকে সম্পূর্ণ হয় না। তাই বৃথা কেন ভাই নিজেকে অসহায় ভাবছেন? জীবনে সমস্যা এলে না সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন, তবেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে। আর এই পৃথিবীটা হচ্ছে না একটা অভিনয় মঞ্চ, এখানে সবাই আমরা কম বেশি অভিনয় করি। কেউ কেউ দেখবেন এই বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি, বুঝলেন? আবার কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, তার কোনো কিছুতে অভাব নেই, তবুও দেখবেন সে কাউকে হাত তুলে 2 টাকা সাহায্য পর্যন্ত করে না। তার মনে বড্ড অভাব, সে কখনো মুখে তার হাসিও থাকে না। আবার কেউ কেউ দেখবেন আপনার জীবনে হঠাৎ করেই আসবে, আপনি তাকে আপনার খুব খড়কুটোর মতো আঁকড়ে বেঁচে থাকতে চাইবেন, তাকে খুব আশা করে ফেলবেন, খুব ভরসা করে ফেলবেন, কিন্তু একটা সময় আপনাকে ঠকিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে মাঝপথে ছেড়ে পালিয়েছে। এটাই হচ্ছে মানুষের আসল রূপ। আসলে আমরা বুঝতে পারি না যে কোন মানুষটা আমাদের জন্য সব থেকে পারফেক্ট, কোন মানুষটা আমাদের জন্য ভয়ঙ্কর, আমরা সেটাই বুঝতে পারি না। আমরা যারা সব থেকে ক্ষতিকর আমাদের জীবনে, তাদেরকেই বন্ধু ভেবে ফেলি, আর যারা সত্যি আমাদের জন্য উপযুক্ত তাদেরকেই আমরা শত্রু ভাবি। ভাই আমাদের জন্য সব থেকে ভয়ঙ্কর মানুষ কারা জানেন? যারা যাদের সাথে আমরা এক টেবিলে বসে খাচ্ছি, যাদের সাথে দিনের অধিকাংশ সময়টা অতিবাহিত করছি, তাদের মধ্যেই কেউ কেউ, বিশ্বাস হচ্ছে না তো, বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। ভাই একসাথে আছি, এক ঘরে আছি, এক ছাদের তলায় আছি, তারাই যদি আমাদের ক্ষতি করে, কি করে বিশ্বাস করবো এই কথাটা? কিন্তু এটাই স্বাভাবিক। আমরা বুঝতে পারি না, আমরা মানুষের আসল রূপটা চিনতে পারি না। তাই প্লিজ মানুষকে চেনার চেষ্টা করুন, মানুষকে বোঝার চেষ্টা করুন, কোন মানুষটা আপনার জন্য উপযুক্ত, কোন মানুষটা আপনার জন্য ভয়ঙ্কর, সেটা আপনাকে বুঝে নিতে হবে, সেটা আপনাকেই চিনে নিতে হবে। অন্তত একবার ঠকার পর না, আর দ্বিতীয়বার ভাই সেই মানুষগুলোর সাথে বেশি মিশতে যাবেন না। হ্যাঁ, কথা বলুন, সব কিছু ঠিক আছে, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করবেন। নিজের দুঃখ কষ্টের কথা আর যাই হোক তাদের কাছে বলতে যাবেন, তাহলে পরবর্তীকালে তারাই দেখবেন আপনার দুর্বলতার সুযোগ নেবে, তারাই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।